এই বসন্তে আমি ঘুরে বেড়াচ্ছি নদী আর শ্মশান, কখনো চূর্ণী নদীর পার, কখনো জলঙ্গি নদী। নদীগুলো আজ দূষণের কবলে। সেই দূষণ নদীর পাড়ে বসে গান গাইছি আনমনে। এভাবেই শ্মশানে বসে গান গাইতে গাইতে অবাক হয়ে যাই যখন দেখলাম একদিন মাঝদিয়া শ্মশানে একটা দেহ পুড়ছে। তার আত্মীয় স্বজন কেউ নেই, সবাই চলে গেছে বাড়ি ফিরে। এখন তো মানুষের কাছে সময় নেই, সবাই ছুটছি আমরা। ছুটতে ছুটতে হারিয়ে যাচ্ছি সফলতা, আরো ব্যাংক ব্যালেন্স, আরো ঐতিহ্য, আরো সুখ আনন্দ। এভাবেই শ্মশান নতুন এক বোধ জন্মাচ্ছে। শ্মশান থেকেই একটা বিদ্রোহ তৈরি হচ্ছে, শ্মশান থেকেই হচ্ছে একটা আন্দোলন। আমি হিন্দু, তুমি মুসলিম, এটাই কি আজ বড় হয়ে দাঁড়াচ্ছে আজ এই সময়? আমি সেদিন চেয়েছিলাম তোমার খোলা চুল দেখে তোমার নাভিতে গভীর একটা চুমু খেতে, তোমার উন্মুক্ত স্তন, নাভি, গভীর রহস্য সমাধান করতে, যেন আদিম কোনো গুহায় কোনো নারীর ছবি এঁকেছিলাম আমি আনমনে। এই বসন্ত একটা মনের বিবর্তন ঘটাচ্ছে। এই বসন্ত তুমি আমাকে স্পর্শ করে দেখো, কে আমি। তুমি স্পর্শ করো, চোখ বন্ধ করো, শোনো সেই সুর। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। তাহলে আমি আর তুমি কোন পথে হেঁটে চলছি? কে শুনবে এই ডাক? বাউল ডেকে যাচ্ছে জলঙ্গির পাড়ে বসে চিৎকার করে, আমাদের পাড়ে লয়ে যাও, আমাদের পথ দেখাও। কে পথ দেখাবে আজ? ফাল্গুনের পয়লা, বসন্তের প্রথম দিন। জলঙ্গি নদীর পাড়ে এক শ্মশান ঘাটে সূর্যাস্ত। বাউল উদাত্ত কণ্ঠে গাইছে, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। সূর্য ধীরে ধীরে জলের মধ্যে ডুব দিচ্ছে। পানকৌড়ির ঝাঁক ডুব দিয়ে মাছ ধরছে। মাছেরা লাফ মেরে কিনারার দিকে আসছে। আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে ঘরে ফেরার তাগিদে। জেলেরা ছোট্ট ছোট্ট ডিঙি নৌকায় জলে দাগ কেটে কেটে মাছ ধরছে। আমি ভাবছি, সকালে যখন মায়াপুর ঘাটে আসছিলাম তখন দেখলাম কিভাবে গঙ্গা আর জলঙ্গির দুটো জলধারা তাদের স্বতন্ত্রতা বজায় রেখে একে অন্যের মধ্যে বিলীন হয়ে আছে। একজনের জল ঘোলা তো অন্যজনের কালচে, গভীরতাও তাদের আলাদা। জলঙ্গির নিচে শ্যাওলা পরিষ্কার দেখা যাচ্ছে, কত বালি হাঁস আর পানকৌড়ির দল মাছ ধরছে। তবে রূপে আলাদা হলেও একই সত্তা যেন দুজনের। ওদের ভেতরে কেউ কি বিভাজন সৃষ্টি করতে পারবে? এরই নাম প্রেম। দুই আত্মা মিশে যেন এক নতুন বোধোদয়। নদীর পাড়ে বড় বড় গাছ, তাদের দিকে তাকালাম।
উৎপত্তি স্থল দূরে দূরে হলেও শাখা প্রশাখা বিস্তার করে একে অপরকে জড়িয়ে ধরে আছে, যেভাবে এক পাগল প্রেমিক তার প্রেয়সীকে আগলে রাখে। একটা গাছের কচি কচি সবুজ পাতার মাঝে সবার উপরের ডালে এক কোকিল তার কোকিলাকে কত আদর করছে। ওরা কি জানে আজ ভ্যালেন্টাইন্স ডে? প্রকৃতির পাঠ করতে করতে যেদিন আমি ওদের ভাষা শিখে যাব, সেদিন জিজ্ঞেস করব, প্রথম বসন্ত নাকি ভ্যালেন্টাইন্স ডে ওরা কি পালন করছিল। প্রকৃতি আজ প্রথম বসন্তে আমাকে শেখালো প্রেম মানে একাত্মতা, শরীরে নয়, মনের গহীনে। তবেই একদিন দুটি মুষ্টিবদ্ধ হাতের ভেতর মুক্ত ফলবে। ফেরার পথে একটা ক্যাফেতে বসলাম। আকাশি রঙের খেলা দেখতে দেখতে ভাবছি, কোন শিল্পী রং তুলি ক্যানভাস নিয়ে এই ছবি এঁকেছেন। কালার মিক্সিং বোঝার চেষ্টা করছিলাম। পিডব্লিউডি মোড়ে বাবার কথা, আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। একদিন বাবা অফিস যাচ্ছিল, আমি তখন 3-4 বছরের। আমি পিছন পিছন চলে এসেছি, মা বাবা কেউই দেখেনি। বাবা ওপারে চলে গেছে, আমি হাই রোডের ওপর। দুদিক থেকে গাড়ি আসছে, এপার থেকে লোকজন চিৎকার শুরু করে দিয়েছে। বাবা পেছন ফিরে তাকিয়ে সাইকেলটা ফেলে ছুটে এসে আমাকে কোলে তুলে কোনো মতে রাস্তা পার হতে গাড়িগুলো হুঁশ হুঁশ করে বেরোলো। ক্যাফেতে হিন্দি গান বাজছিল। হঠাৎ হরে রাম হরে কৃষ্ণ বাজতে শুরু করলো। আমরা অবাক। দেখলাম একটা কাপল ছিল, তারা কখন চলে গেছে, শুধু আমরাই বসে আছি। আমাদের ফ্রিকোয়েন্সির সঙ্গে গানও মিলে গেল সেদিন। আজ সারা দিনটাই আমার কাছে অনন্য। সকালে নবদ্বীপের পোড়ামাতলা মায়ের মন্দিরে ধ্যান করতে বসেছিলাম এক কোণে। হঠাৎ আমার 2 পায়ে হাতের স্পর্শে আমার ধ্যান ভাঙল। দেখি এক বয়স্ক মা আমাকে প্রণাম করছেন। আমি তার হাত দুটো জড়িয়ে ধরে প্রণাম করলাম। এর আগে স্বরূপগঞ্জের ঘাটে একটা 2 টাকার কয়েন বাউল এমন ভাবে ছুঁড়ে মারলো, আমার জামার মধ্যে দিয়ে ঢুকে গেল। লঞ্চ আর ঘাটের মধ্যে কতটুকুই বা ফাঁক, কিন্তু পয়সাটা আমার জামার ভেতর দিয়ে আমার শরীর স্পর্শ করে ওই ফাঁক দিয়ে গঙ্গায় গিয়ে পড়ল। এখানেও কিভাবে টাচ, টাইম, স্পেস, ফ্রিকোয়েন্সি সব মিলে গেল। সারাদিনের অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে শেষ হলো আমার এই বাংলা 1432-এর প্রথম বসন্তের দিনটি। বসন্তে জয়ের তিলক, বসন্তে আবির, বসন্তে পাতা ঝরা, বসন্তে মন, বসন্তে নদী। এই বসন্তে তুমি আমি এক সুর এক মনে বেজে উঠছি। অন্তর একাত্মবোধ। এই বসন্তে চোখ বন্ধ করে দেখো, সেদিন খোলা একটা বিছানা, শুয়ে আছে কোন নারী। এই শরীরের সাথে আর ফ্রিকোয়েন্সি মিলছে না। রবীন্দ্রনাথের গান এই বসন্তে আর মিলছে না, সবকিছু বেসুরো।
এই মন চাইছে না গভীর চুম্বনে একাত্ম হতে। এই বসন্তে সিচুয়েশন, মুভমেন্ট, ফ্রিকোয়েন্সি সব কিছু বেসুর হয়ে যাচ্ছে। এই বসন্তে সেই নারী মোবাইল স্ক্রল করতে করতে, মোবাইলসে রিলস দেখতে দেখতে আনন্দ পাচ্ছে। তার হরমোন ক্ষরণ হচ্ছে আজ ডোপামিন। কোন সুরে, কোন সুরে এই বসন্তে জেগে উঠবে অন্তর্জগৎ? কোন বসন্তে আমি প্রতীক্ষায় ছিলাম গাছের নিচে। আসবে একদিন সেই রমণী, যার ঠোঁটে সারা অঙ্গে পলাশের মালা, বসন্তের জয়ের তিলক। সে হয়ে উঠবে রক্তকরবীর নন্দিনী। এই বসন্তে অপেক্ষা অবসান। যদি মন, সুর, প্রাণ, বোধ, ভাবনা, কল্পনা, ফ্রিকোয়েন্সি বেজে ওঠে মহাবিশ্বের সাথে অনুপরমাণুর,